যে উনার যারা ব্যক্তিগত ডাক্তার তাদের পিছনে ডিজিএফআই লেগে থাকে এজেন্ডা অনুযায়ী কারাগারে নেওয়া হলো এবং তাকে কোনো উন্নত চিকিৎসা দেওয়া হলো না। যখন তিনি ক্রমাগতভাবে মানে অসুস্থ হয়ে পড়ছেন, যে ভদ্র মহিলা হেঁটে মানে ইয়ের মধ্যে গেলেন, কি বলে জেলখানার মধ্যে গেলেন, সেই ভদ্র মহিলা হুইল চেয়ারে করে ফিরে আসলেন। আমরা কিন্তু সন্দেহ প্রকাশ করেছি, জনগণও সন্দেহ প্রকাশ করেছে যে কারাগারের মধ্যে তাকে চিকিৎসা না দেওয়া বা সঠিক ডায়াগনোসিস করে চিকিৎসা না দেওয়া, এটা করছেন শেখ হাসিনা তার প্রশাসনকে কাজে। এখন কিন্তু আমরা নানাভাবেই এর মানে আলামত গুলো পাচ্ছি। ওনার যে অসুখগুলো, সে অসুখগুলোর যথাযথ যে চিকিৎসা দেওয়া দরকার সেই চিকিৎসাটা দেওয়া হয় এবং তাকে যে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এটা কিন্তু টের পাওয়া যাচ্ছে, সেটা তিনিও টের পাচ্ছেন। তার পরিবার বলেছে, দল তো বলেছে, পরিবার বলেছে, বিভিন্ন স্থান থেকে, এমনকি আমি জানি যে মানে নানা দিক থেকে আরো অন্যান্য লোকরা বলেছে, দেশের গুণীজন পর্যন্ত বলেছে তার উন্নতি কিন্তু শোনা নেই, তিনি শোনেননি। কারণ এতেই প্রমাণিত হয় যে রাশিয়ার মতো মানে কর্তৃত্ববাদী একটি দেশ, সেই দেশের অপোজিশন লিডার তাকে যখন অসুস্থতার কথা ছিল লোক দেখানো হোক, তারপরে তাকে জার্মানিতে পাঠানো হোক। এই দৃষ্টান্তগুলো যখন ওনার চোখের সামনে, তৎকালীন প্রধানমন্ত্রীর চোখের সামনে যখন এগুলো মানে উপস্থাপন করা হচ্ছে, তিনি জানছেন, তারপরেও বেগম খালেদা জিয়ার ব্যবস্থা করলেন না। এমনকি দেশের মধ্যেও কোনো ভালো হাসপাতালে উনি পাঠাতে চাইলেন, পিজি হাসপাতালে, এবং সেখানেও অবাধে যে চিকিৎসকগুলো ভালো চিকিৎসক, উন্নত মানের চিকিৎসক, তাদেরকে সেখানে যেতে দেওয়া হয়নি। এবং ক্রমাগত আমাকে অনেক ডাক্তার বলেছে যে উনার যারা ব্যক্তিগত ডাক্তার তাদের পিছনে ডিজিএফআই লেগে থাকে, তাদের পিছনে গোয়েন্দা সংস্থাগুলো মানে ক্রমাগত ভাবে বিরক্ত করত, রীতিমতো হুমকি দিত। এই পরিস্থিতির মধ্যে তিনি তো এই যে মানে পরিস্থিতিগুলো তিনি অতিক্রম করেছেন, অন্য কোনো কারণেই নয়, অন্য কোনো অবস্থাতেই নয়। এই পরিস্থিতিগুলো করেছেন দেশের মানুষের জন্য, দেশের জন্য। এত বেশি আত্মসংযম তার মধ্যে ছিল, স্থৈর্য, ধৈর্য চরমভাবে তিনি আয়ত্ত করেছেন। তাই বড় বড় সংকটের মধ্যে, শোকের মধ্যেও তিনি নিজেকে অটল রাখতে পারতেন এবং ওই সংকটকে মোকাবেলা করার তিনি প্রত্যয় দিলেন। আমরা মনে করি, আমি আবারও বলি যে তিনি যে দৃষ্টান্তগুলো রেখে গেছেন, তিনি যে পথগুলো বানিয়ে দিয়ে গেছেন, আমরা যদি সেই পথ অনুসরণ করে চলতে থাকি, তাহলে আমরা মনে হয় যে আরো সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারব। এবং তার যে বিবেচনা বোধ, তার যে চিন্তাধারা, এবং একজন রাজনীতিবিদ তার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, যেটা অসাধারণ ক্ষমতা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে।